বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেব না, এই স্লোগানকে সামনে রেখে এসআইআর এর বিরোধিতায় বালুরঘাটে পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। সোমবার বালুরঘাট আদালত থেকে মিছিল করেন আইনজীবীরা। আন্দোলনকারী আইনজীবীদের অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলোতে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়া হচ্ছে। এই রাজ্যে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট, তার আগে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করা কোনোভাবে সম্ভব নয়। 2002 সালের ভোটার তালিকা তৎকালীন সরকার তৈরি করেছিল 2 বছর সময় ধরে। সেলের পক্ষ থেকে বর্তমান যে এসআইআর 2026-এর প্রক্রিয়া চলছে, যাতে করে আমাদের দলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বৈধ ভোটারদের অবৈধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। নির্বাচন কমিশন বৈধ নাগরিক সরকার তৈরি হবে, একটাও বৈধ নাগরিকের নাম সংখ্যাটা নির্বাচন কমিশন বলতে পারবে, এখন তো প্রসেস চলছে। আমার মতে সংখ্যা নিয়ে উচিত হবে না। যে ধরনের কার্যকলাপ নির্বাচন কমিশন দেখা যাচ্ছে, রোজ একটা করে অ্যামেন্ডমেন্ট বা করিডেন্ডাম বেরাচ্ছে, এবং আগে নির্বাচন কমিশন দেবে, আজকে হঠাৎ করে ভোটারদের উপরে চলে আসবে, করতে হবে তারা ভোটার। এইটা নিয়ে আমাদের আপত্তি। বারবার আমাদের নেত্রী যেটা বলেছেন, বাংলার একজন অবৈধ ভোটারও যদি বাদ যায়, সেই পর্যন্ত কংগ্রেস এবং তৃণমূল আমরা এসআইআর নিয়ে বার্তা দিতে চাই যে এসআইআর এর বিরোধী আমরা নই, এসআইআর এর বিরোধী নই, কমিশনেরও বিরোধী নই, কিন্তু যে পদ্ধতিতে বর্তমানে এসআইআর কমিশনে যারা বসে আছেন, তারা যেই পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে, এই প্রক্রিয়ার আমরা বিরোধী। কারণ এর মধ্যে আমি আইনের ক্ষেত্রে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। আমাদের বক্তব্য যারা আজকে 2024-এ যাদের তালিকা করে দিয়ে ভোটার, তারা ভোট দিলেন, তাদের ভোটের সরকার নির্বাচিত হলো, হঠাৎ করে ভোটের কয়েক মাস পরে কমিশনের ওইটা ঠিক নয়। তাহলে তো ভোটার ইলেকশন প্রসেসটাই ইলেকশন সেটাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে। আমাদের বক্তব্য এইটা। আমি ঋতব্রত চক্রবর্তী